আজ আমরা চলে এসেছি শ্রীনগর শহর আর তার চারপাশের অপূর্ব কাশ্মীরি উপত্যকায়। গোন্ডোলায় চড়ে ধীরে ধীরে উঠে যাচ্ছি অনেক উঁচুতে। উপর থেকে যে দৃশ্যটা দেখলাম সত্যি অবিশ্বাস্য। প্রায় 700 বছর পুরনো একটি ঐতিহাসিক মসজিদ আর চারিদিকে ছড়িয়ে রয়েছে হাজার হাজার কবরস্থান। চলুন এই অসাধারণ অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আজ। রাস্তাটি দেখে আপনাদের মনে হচ্ছে না যে একটা নর্মাল রাস্তা, কিন্তু একদমই নয়। এটা কখনোই ভাবতে যাবেন না, কারণ হচ্ছে এটা পাহাড় থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে। পাহাড় বেয়ে তার উপর থেকেই কিন্তু এই গোন্ডোলা চড়তে পারবে, বা এই গোন্ডোলার টিকিট কিন্তু এই জায়গা থেকে কাটতে হয়। বা সচরাচর যখন আমরা বলেছি যে এখান থেকে আমরা পেমেন্ট করব অনলাইনে, তখন বললো যে না, অনলাইন পেমেন্ট এ জায়গায় হবে না। আপনাদের অনলাইন পেমেন্ট করতে গেলে এটাকে চড়ে, মানে এই গোন্ডোলা চড়ে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে গিয়ে তারপর ওখানে অনলাইন পেমেন্ট করতে পারবেন। কার্ড বা সোয়াইপ বা গুগল পে, ফোনপে সমস্ত কিছু ইউজ করতে পারবে। তো অবশেষে আমরা কিন্তু উঠে পড়লাম গোন্ডোলার উপরে, এবং উপর থেকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পেলাম সেটা হলো 700 বছর পুরনো কিন্তু একটা মসজিদ এই জায়গায় আছে। আমরা নিচের দিক থেকে যখন আসছিলাম বা নিচে থেকে যখন পাহাড়ের উপরে উঠছিলাম, তখন কিন্তু এই দৃশ্যটা আমাদের সামনে পড়েছিল। তার ছোট্ট ছোট্ট কিছু দৃশ্য আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে শেয়ার করা হয়ে গেছে। আপনারা অলরেডি দেখে ফেলেছেন সেই দৃশ্যগুলি, আর যদি না দেখে থাকেন অবশ্যই আমার পেজে ঢুকে দেখতে পারেন। এবং আপনাদেরকে আরও একটা কথা বলি, যখন আমরা এই মসজিদ দেখছিলাম, মসজিদ দেখতে দেখতে আর একটা জিনিস, এটা আমার কাছে খুবই খারাপই লেগেছে। তার কারণ হলো এই যে আমরা গোন্ডোলা চড়ে নিচের দিকে যাচ্ছি, এবং তখন দেখলাম যে এখানে অনেক কবরস্থান আছে। যে কবরস্থানগুলোর উপর দিয়ে কিন্তু আমরা যখন যাচ্ছি, এটা অনেকটা ডিস্টেন্স আমাদের কাছে মনে হচ্ছে ভিডিওতে, বাট তারপরেও এটা অনেকটা কাছাকাছি হয়ে গেছে। মানে একটু হয়তো দূরে হলে বা কোনো অন্য সাইডে হলে, তাহলে আর এই কবরস্থানের উপর দিয়ে আমাদের হয়তো যেতে হতো না। এটাই আমার কাছে খারাপই লেগেছে। বাট তারপরেও উপর থেকে দৃশ্যগুলি খুবই সুন্দর লাগছিল। কিছুটা দূর, মানে অল্প কিছু জায়গায়, সে জায়গায় গোরস্থান ছিল বা কবরস্থান ছিল। আর আশেপাশে দৃশ্যগুলি পাহাড়ের উপরে, পাহাড়ের কোলে কোলে যে সমস্ত ঘরবাড়িগুলো তৈরি করে রেখেছে, আমি ভাবছি আর অবাক হয়ে যাচ্ছি যে এই দৃশ্যগুলি সচরাচর আমাদের ওইদিকে চোখে পড়ে না। তারপর দেখলাম যে একটা অ্যাকোরিয়াম ঘর, মানে ওটা অ্যাকোরিয়ামের ঘর একটা ছিল, মানে ওখানে মাছ রেখেছে এবং সেই কাঁচগুলোকে পরিষ্কার করছিল। সেই দৃশ্য আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। এবং এখান থেকে প্রায় আমাদের সময় লেগেছে মিনিমাম 4 থেকে 5 মিনিটের কাছাকাছি চড়ে তারপর নিচের দিকে আমাদের আসতে হয়েছে। যখন প্রথম উঠেছিলাম তখন ভেবেছিলাম যে এখান থেকে হয়তো খুব একটা সময় লাগবে না, হয়তো 1-2 মিনিটের ভিতরে হয়তো চলে যাব, কিন্তু অনেকটাক্ষণ সময় লেগেছে। তারপর আমরা নিচে এলাম, এসে এখানে পেমেন্ট করেই আবার উপরের দিকে চলে গেলাম। মানে আমরা ভেবেছি যে নিচে থেকে হেঁটে হয়তো আবার উপরে আসতে হবে, কিন্তু তারপরে দেখলাম যে না, নিচে থেকে হেঁটে আসতে হবে না, আমাদেরকে যেখান থেকে তুলেছিল আবার সেখানেই নামিয়ে দেবে। কারণ হচ্ছে পাহাড়ের অনেকটা উঁচু, তো এটা দেখতেও খুবই অসাধারণ একটা দৃশ্য। আর কাশ্মীরের সুন্দর সুন্দর কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখছি যে আপনাদের ভালো লেগেছে। তাই বলবো অবশ্যই এই ভিডিওতে লাইক করুন। এখনও দেখুন লাইকের বাটনটা হোয়াইট হয়ে আছে। আপনারা না লাইক